হ্যালো এভরিওয়ান, এডুকেটামের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা WBPSC ক্লার্কশিপ পার্ট 2 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে বেশ কয়েকটা প্র্যাকটিস সেট আমরা নিয়ে এসেছি। প্রথম দুটো প্র্যাকটিস সেট হয়ে গেছে, আজ 3 নম্বর প্র্যাকটিস সেট আমাদের কাছে চলে এসছে। প্রথমেই WBPSCর যে আপকামিং 28 ডিসেম্বর সানডে যে এক্সামটা রয়েছে, সেখানে তোমাদের থাকছে নিউজ পেপার রিপোর্টিং, প্রেসি রাইটিং এবং ইংলিশ ট্রান্সলেশন। মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি তোমরা খেয়াল করো, সেখানে দেখতে পাবে ইংলিশ ট্রান্সলেশনে তোমাদের থাকছে 20 মার্কস থাকছে ইংলিশ ট্রান্সলেশনে। তো সেই ইংলিশ ট্রান্সলেশনটা যদিও 1 ঘন্টার মধ্যে 6টি তোমাদেরকে লিখতে হবে, 6টি বিষয় সম্পর্কে লিখতে হবে, 6টি আইটেম থাকে, নিউজ পেপার রিপোর্টিং, ট্রান্সলেশন অ্যান্ড প্রেসি, অন্যদিকে বাংলায় থাকে সংবাদ প্রতিবেদন, তোমাদের থাকছে বঙ্গানুবাদ এবং সার অংশ লেখা বা ভাবার্থ লেখা। 6টি আইটেম 10 মিনিটে লেখা, খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। তবুও সেটা যদি কমপ্লিট করতে পারবে না এরকমটা নয়, চেষ্টা করলে অনেকেই তোমরা কমপ্লিট করতে পারবে। তো আমরা চলে যাই সরাসরি লাস্ট মিনিট সাজেশনের ইংলিশ ট্রান্সলেশনের সেট 3-তে। এখানে দেখো যে ট্রান্সলেশনগুলো দেয়া হয় এগুলোকে বলা হয় প্যাসেজ ট্রান্সলেশন। এই প্যাসেজ ট্রান্সলেশনের বিষয়টা নর্মাল সেন্টেন্স ট্রান্সলেশনের থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট না, এগুলোকে প্যাসেজ ট্রান্সলেশন নয়, এগুলোকে বলা হয় ট্রান্স ইভ্যালুয়েশন। কি বলা হয়? ট্রান্স ইভ্যালুয়েশন। অর্থাৎ এখানে কোনো একটা পিকচার, কোনো একটা সিন, কোনো একটা দৃশ্য অ্যাজ ইফ যে ন্যারেটর বা স্পিকার তিনি তুলে ধরছেন, সেই স্পিকার বা ন্যারেটরের সামনে উঠে আসা দৃশ্যটা তোমরা যত ভালোভাবে এনভিসেজ করতে পারবে, যত ভালোভাবে তোমরা কল্পনা করতে পারবে, ঠিক ট্রান্সলেশনটাও তোমাদের ততটাই ভালো হবে। তো আমরা প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথমেই প্যাসেজটা একটু পড়ে নেব। কি রয়েছে প্যাসেজটায় দেখি। প্রতাপ রায় দেখিলেন প্রহরী ঢুলিতেছে, তখন প্রতাপ রায় আসিয়া ধীরে ধীরে জলে নামিলেন। প্রহরী জলের শব্দ পাইয়া ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করিল, হুকুমদার হল্ট। প্রতাপ রায় উত্তর করিলেন না, প্রহরী ঢুলিতে লাগিল। তো এখানে কি বুঝছো? যে স্পিকার সেই রাত বা সেই সময়ের দৃশ্যটা ঢুলিতেছে, মানে বুঝতেই পারছো সেটা নাইট একটা সিন। হ্যাঁ, তো সেই দৃশ্যটা ন্যারেটর বা স্পিকার দূর থেকে দেখছেন। প্রতাপ রায় হচ্ছে এখানকার মেন ক্যারেক্টার এবং আরো একটা ক্যারেক্টার রয়েছে, সে হচ্ছে প্রহরী। এই দুটো ক্যারেক্টার একটা সিন বা একটা দৃশ্যে কি করছে, প্রতাপ রায় দূর দেখতে পাচ্ছে যে প্রহরী ঢুলছে। হ্যাঁ, সেই সময় সে ধীরে ধীরে জলে নামছে, ঢুলতে দেখে জলে নামছে। সেই জলে নামার শব্দে প্রহরী হঠাৎ ঘুমের অবস্থায় বা ঘুমের ঘোরে জেগে উঠছে, বা ঘুমের ঘোরেই সে বলে উঠছে যে হুকুমদার হল্ট। এটা এমন একটা কথা যে সেই সময়ে যারা প্রহরী থাকতো তারা এই ধরনের কথা বলতো। তো এটার মানে আর কিছু নয়, তোমরা একটু জেনে রাখো, এটার মানে কে ওখানে বা কে কি করছো, এই ধরনের মিনিং নেয়। তারপরে বলা হচ্ছে প্রতাপ রায় উত্তর করিলেন না, অর্থাৎ প্রহরীর যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে সেটার কোনো আনসার তিনি করলেন না। আনসার করলেন না দেখে প্রহরী কন্টিনিউ আবার ঢুলতে লাগলো। তো চলো আমরা প্যাসেজটা পড়লাম, তাহলে যে দৃশ্যটার কথা এখানে তুলে ধরা হয়েছে সেটাকে জানলাম। এরপর আমরা চলে যাব ট্রান্সলেশনে। ফার্স্ট যে লাইন রয়েছে, ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি কি, প্রতাপ রায় দেখিলেন। এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে দেখাটা নর্মাল সি বা লুক বা ওয়াচ নয়, এই দেখাটা আমরা অবজার্ভ দিয়ে তুলবো। এটাকে আমরা কি দিয়ে তুলবো? অবজার্ভ দিয়ে তুলবো। আরো একটা জিনিস, পিএসসির কিছু কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, যে কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলোর পার্টিকুলার পিএসসির যে রিকোয়ারমেন্ট সেটা তোমরা কতটা মিট করতে পারছো। তো প্রহরীর ইংরাজি নিশ্চয়ই জানো যে সেন্ট্রি। প্রহরীকে কি বলি আমরা? সেন্ট্রি বলে থাকি। প্রহরীকে আমরা কি বলি? সেন্ট্রি বলে থাকি। তো সেটা আমরা ইউজ করব আমাদের ট্রান্সলেশনে। তো ফার্স্ট লাইনে আমরা চলে যাব। ফার্স্ট লাইনে লিখবো কি, দেখো, প্রতাপ রায় দেখিলেন। তোমাদের বললামই এই দেখাটা আমরা অবজার্ভ দিয়ে তুলবো।
দেখো প্রতাপ রয় observed, প্রহরী ঢুলিতেছে, the sentry was, ঢুলতে থাকার ইংরেজি কি, ডজ, তাহলে ডজিং হয়ে গেল ফার্স্ট লাইন। তারপরে দেখো কি বলছে, তখন প্রতাপ রায় আসিয়া ধীরে ধীরে জলে নামিলেন, ধীরে ধীরে জলে নামিলেন। তাহলে এই লাইনটাকে আমরা কিভাবে তুলবো, যে ধীরে ধীরে জলে নামছে সেটাকে আমরা এইভাবে তুলবো, he then slowly came down into the water। তাহলে কি হলো, তখন প্রতাপ রায় আসিয়া ধীরে ধীরে জলে নামিলেন, হি দেন স্লোলি কেম ডাউন ইনটু দ্য ওয়াটার। তারপরে কি বলছে দেখো, এখানে আরো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেহেতু আমরা প্রতাপ রায় প্রথমে লিখেছি, এখানে কিন্তু আর প্রতাপ রায় লিখলাম না, যদিও বাংলাতে এখানে দেয়া আছে, তোমরা লিখতেই পারো, কিন্তু আমার সাজেশন, যদি যেহেতু তোমরা ফার্স্টে একটা প্রপার নাউন ইউজ করে দিয়েছো, তার এগেনস্টে প্রোনাউনটা ইউজ করা আরো বেটার হবে। দেন বলছে, প্রহরী জলের শব্দ পাইয়া ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করিল। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটাকে আমরা কিভাবে তুলবো দেখে নিই। দেখো জলের শব্দ, জলের শব্দ অর্থাৎ তিনি কেউ কোনো ব্যক্তি জলে নামছেন, সেই জলে নামার সময় যে সাউন্ডটা হচ্ছে সেই জলের শব্দ, এটা পিএসসির স্পেশাল রিকোয়ারমেন্ট থাকতেই পারে। জলের শব্দের ইংরেজি কি, তোমরা জলের যে ছলাৎ শব্দ হয় সেটাকে স্প্ল্যাশ বলে থাকো, SPLASH, স্প্ল্যাশ বলে থাকো। আচ্ছা, তো দেখি কিভাবে এটাকে আমরা ট্রান্সলেট করব, প্রহরী জলের শব্দ পাইয়া। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে যে sorry, the sentry heard the splashing sound and জিজ্ঞাসা করলো, আস্কড করতে পারো নর্মালি, ঢুলিতে ঢুলিতে, এটাকে এবারে এর সঙ্গে তুলছি দেখো, in his dozing state। দেখো সেন্ট্রি জলের শব্দ পেল এবং সে ঢুলিতে ঢুলিতে জিজ্ঞাসা করলো, এবার কি কমা কোট আনকোটে একটা কথা রয়েছে, কমাটা দিলাম। তোমাদের আগেই বলেছি যে এই হুকুমদার কথাটার মানে হচ্ছে হুজ দেয়ার। তারপরে কি বলছে, হল্ট দিয়ে আমরা আনকোট করলাম, খুব সুন্দরভাবে দেখো হুকুমদার হল্টকে আমরা তুলে দিলাম। দেন কি বলছে দেখো, প্রতাপ রায় উত্তর করিলেন না। এই যে উত্তর, এই যে উত্তর করা, এখানটা কিন্তু আনসার্ড দিয়ে নর্মালি যদি তোমরা করে থাকো ঠিক আছে, কিন্তু এটাকে যদি আরো এমবেটার করতে চাও, আরো ভালোভাবে অর্নামেন্টেড ইংলিশ যদি তোমরা ইউজ করতে চাও, সেক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো, প্রতাপ রয় remained
প্রতাপ রয় রিমেইনড, একটা ওয়ার্ড আছে দেখবে মাম, ঠিক আছে? দেখো এই যে MUM মাম, এটার মানে কি? নিশ্চুপ থাকা। উত্তর না করার মানেই হচ্ছে নিশ্চুপ থাকা। এবং তারপরে কি বলছে দেখো, প্রহরী ঢুলিতে লাগিল। তাহলে এখানটা কিভাবে তুলবো? and the sentry continued dozing। দেখো খুব সুন্দরভাবে গিভেন প্যাসেজটা আমরা ট্রান্সলেট করলাম। আশা করি তোমাদের আমাদের এই যে লাস্ট মিনিট সাজেশনের যে ভিডিওসগুলো আসছে তোমাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের এই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবে আমরা মোটিভেটেড হব এবং আরো অনেক ভিডিওস তোমাদের নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আরো একটা বিষয় তোমরা মনে রেখো, যদিও এটা লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের কাছে যাচ্ছে WBPSC ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য, এই যে ডেসক্রিপটিভ ইংলিশ পোর্শন, এই ডেসক্রিপটিভ ইংলিশ পোর্শন আমরা জানি কম্পিটিটিভের যে বিভিন্ন এক্সাম রয়েছে, প্রত্যেক বিভিন্ন এক্সামে যেগুলোর বিশেষ করে মেন্স রয়েছে, সেই মেন্স এক্সামগুলোতে ইংলিশ ট্রান্সলেশন কিন্তু এসেই থাকে। লাইক PSC ক্লার্কশিপ আছে, WBP SI এর যে মেন্স আছে সেখানে পাও, মিসলেনিয়াস যে এক্সামস আছে সেখানের মেন্সে পাও, বা আমাদের যে রাজ্য সরকারের সেরা পরীক্ষা WBCS তার যে মেন্স হয়, হ্যাঁ, সেখানে আমরা ইংলিশ পেপারে এই ট্রান্সলেশনগুলো পেয়ে থাকি। তো যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশ যদি থাকে সেখানে তোমরা ট্রান্সলেশন অবশ্যই পাবে এবং ট্রান্সলেশনের ওপর একটা ভালো মার্কস থাকে। যেমন PSC ক্লার্কশিপে ট্রান্সলেশনে তোমাদের 20 মার্কস আছে, এক্ষেত্রে যদিও 20 মার্কস থাকে, অন্যান্য এক্সামে কিন্তু আরো বেশি মার্কস থাকে ট্রান্সলেশনে। তো তোমরা PSC ক্লার্কশিপের যে এক্সাম সেখানে ট্রান্সলেশনগুলো খুব একটা বড় ট্রান্সলেশন দেয় না, ছোট ছোটই এরকম ট্রান্সলেশন দেয়, কিন্তু সেখানে সেই ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা মেন রিকোয়ারমেন্ট বা মেন ডিমান্ড যেটা PSC থাকে, ওরা কিছু কিছু ওয়ার্ড মার্ক করে দেয়, যে ওয়ার্ডগুলোর প্রপার ওদের রিকোয়ারমেন্ট, যে প্রপার ইংরেজি ওয়ার্ডটা তুমি সাপ্লাই করতে পেরেছো কিনা। তো আমরা চেষ্টা করব এই ধরনের যে ট্রান্সলেশন যেখানে কিছু কিছু ওয়ার্ড, যেমন ধরো তোমাদেরকে বললাম এই যে দেখিলেনটা অবজার্ভ, হ্যাঁ, প্রহরী সেন্ট্রি, তারপর ঢুলতে থাকা সেটা হচ্ছে ডজিং, তারপরে দেখো এই যে জলের শব্দ স্প্ল্যাশ, হ্যাঁ, তারপরে ধরো এখানে উত্তর না করা বা এখানে হুকুমদার হল এই জায়গাটা, হ্যাঁ, এইগুলো কিন্তু PSC স্পেশাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো চলো আমরা শেষ করলাম আজকে সেট 3। এবার তোমরা এক রাউন্ড ভালো করে দেখে নাও, গোটা ট্রান্সলেশনটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাতে তোমাদের পরবর্তীতে প্র্যাকটিসে সুবিধা হবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর কামিং PSC ক্লার্কশিপ পার্ট 2। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।